আপনার ঘটনার বিবরণ বলেন যে আসলে ৫ দাদা তারিখে কি হয়েছে আপনার আসলে সাথে? আমাদের ঘটনা, আমরা তো সংখ্যালঘু মানুষ, হিন্দু সম্প্রদায়। ৫ই আগস্টে যখন সরকার শুনলাম যে আনুমানিক ২টার দিকে পদত্যাগ করলো, তখন থেকেই শুরু হলো। প্রায় ওর মধ্যে ১ ঘন্টা পর ৩:৩০ ৪টার দিকে আমাদের শ্মশানে একটা মন্দির আছে। হুম। ওখানে জমি আছে ৭১%। ওই জমিটা মানে বেশ প্রায় ৫০০ থেকে ১,০০০ লোক তাৎক্ষণিক আরকি কিছু সময়ের মধ্যে যে তারা লাঠি সোঁটা কাপড় ধরিয়ে এসিয়া ওই জমিটা মানে মন্দিরটা পুড়িয়ে দিল। পরে কিছুক্ষণ পর মারামারি হওয়ার একটা সম্ভাবনা, সবাই ছুটাছুটি করতেছে। বিভিন্ন জন মানে পিটাপিটি করতেছে। পরে আমরা বাড়িঘর ত্যাগ করি। করার পর আনুমানিক ৮:৩০ থেকে ৯টার মধ্যে হবে। এটা আনুমানিক আমাদের এই যে ১৭-১৮টা বাড়ি আছে। আমাদের এই ১৭-১৮টা বাড়ি আনুমানিক কয়েক হাজার লোক। তার মধ্যে আমরা কিছু লোকের নাম জানি এবং আমরা দেখছি। জানি আর অজ্ঞাতনামা ২ থেকে ২,৫০০ লোক আমাদের এখানে এসে এই যে বাড়িঘর, স্বর্ণলঙ্কা, গাড়ি-টাড়ি এখানে সামনে আপনি দেখতেছেন। এবং এটা তো করলো, তারপরের দিন বিভিন্নভাবে লোকজন এসে আমাদেরকে ডের মধ্যে হুমকি দিচ্ছে। আমরা আর বাড়ি থাকতে না পারি, পালাই-টালাই যাই। ৬ই আগস্ট ৬ই আগস্ট তারপরে আমাদের যে সম্পত্তিটা আছে বাপ-দাদার, আনুমানিক ২০ বিঘা জমি। পুরো জমিটা আবার এটা আবার মানে দখল করি লাল নিশান কাটি দিল। আমরা বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থার কথাবার্তা বলছিলাম, বিডিআরওকে বলছিলাম, কিন্তু তারা পদক্ষেপ নিতে পারেনি। বলছে যে এটা কোর্ট কাছারির ব্যাপার। এইভাবে তো দাদা আমাদের একলা মানে অস্তিত্বহীন। আমরা এমনি বাইরে যাব বা আমাদের বাড়ি থেকে যে বাইরে কোথাও যাব, তবু দাদা এমন একটা জীবনের হুমকি স্বরূপ আমরা পড়ে গেছি যে আমাদের কোনোভাবে এখানে টিকা সম্ভব নয়। তবুও আমরা টিকে আছি। আমাদের দেশ, আমরা যাতে এখানে মরতে পারি, যা হয় হইবে, আমাদের এখানেই হবে। আমরা এখনো খোলা মাঠের মধ্যে, আপনারা দেখতেছেন ক্যারমা দেখান যে আমরা এখনো খোলা মাঠের মধ্যে আমরা পড়ে গেছি। আমাদের অস্তিত্ব বলতে কিছুই নেই। ধান, পাট, চাউল, আমরা কৃষি ফ্যামিলি থেকে যেহেতু, সেক্ষেত্রে আমাদের ধান, পাট, চাউল, ভুট্টা, গম যা আছে, স্বর্ণলঙ্কার খাটমাট যা আছে, যে গাড়ি ঘোড়া পর্যন্ত টানাইতে পারিনি। তারা সম্পূর্ণ লুটপাট করি পুরো বাড়িতে গ্যাস পেট্রোল নিয়ে আগুন লাগিয়ে দিয়েছে দাদা। এখানে আমরা শুধু নীরবতা দর্শক ছাড়া, সাইড পেশে দেখা ছাড়া আমাদের আর করার কিছুই ছিল না। ২-৩ হাজার লোক আসছে। হ্যাঁ, ২-৩ হাজার লোক ছিল। তার মধ্যে আমাদের এখানে আমরা কিছু লোককে চিনি। তারা আমাদের এ বাড়িতে মানে ইন্ধনদাতা ছিল এবং এই মানে যারা এই কর্মের সাথে প্রত্যক্ষভাবে জড়িত আছে। এবং আমি বিডিআর এর সাথে আমি নিজে যোগাযোগ করছিলাম। সেখানে ক্যাম্পেও তারা যে হুমকি-চুমকি দিয়েছে। তারা দলীয় একটা মানে রাজনৈতিক প্রভাব বিস্তার করার জন্যে, আমরা যাতে সূক্ষ্ম বিচার না পাই, আমাদের যাতে কোনো কিছু মানে সরকার আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে, সেটাও তারা বিভিন্নভাবে করতেছে। মানে আমাদের বিভিন্নভাবে পারিপার্শ্বিকভাবে চাপে রাখতেছে। আমাদের বেশি কিছু বললেই তারা আমাদের অবস্থা খারাপ করবে আরকি। ঠিক আছে। আপনি কি রাজনীতি করতেন কোনো? না, আমরা তো রাজনীতি করলে তো আমাদের বাড়িতে ৫ তালা থাকতো। আমরা কেন খেটে খাওয়া মানুষের মতন টিনের বাড়িতে থাকি? ঠিক আছে দাদা।